কাজ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির পাথারকান্দি ব্লকের 12 গ্রাম জিপিতে। এই জিপির 10 নম্বর ওয়ার্ডে সামান্য একটি দেওয়াল নির্মাণ করে এন্ট্রেকা স্কিমের লাখ লাখ টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই মর্মে এলাকার সমাজসেবী অরুণ চন্দ্র ধর, প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুর রহমান সহ পান্তু দে, বিমল দে, মিলন দে, বিধান দে প্রমুখরা বুধবার সাংবাদিকদের ডেকে এমজিএন রেগার কাজের বিস্তর নয়ছয়ের অভিযোগ তুলেন। তারা জানান, 12 গ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাদেজমা গ্রামের শ্মশানঘাট সংস্কারের জন্য এমজিএম রেগার নামে 19 কোটি অর্থ বছরে 8,05,000 টাকা বরাদ্দ হয়। পরে এতে নামমাত্র একটি সীমানার দেওয়াল নির্মাণ করে পুরো টাকা তুলে নেন ওয়ার্ড সদস্য পম্পি দে এবং তার প্রতিনিধি কাম দেবর অভিজিৎ দে। একই শ্মশানঘাটের নামে আরও 2,80,000 টাকা বরাদ্দ হলেও মাত্র 50,000 টাকার মাটি ভরাট করে সম্পূর্ণ টাকা তারা হাতিয়ে নেন বলে অভিযোগ। অনুরূপভাবে গ্রামের জনগণের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণার্থে এমজিএন রেগা থেকে আরও 5,80,000 টাকা বরাদ্দ হয়। এক্ষেত্রেও প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাফিজ করেছেন ওয়ার্ড সদস্য এবং তার প্রতিনিধি। এছাড়াও চতুর্থ অর্থ কমিশন তহবিল থেকে গ্রামের শীতলা মন্দির সংস্কারের জন্য 2,80,000 বরাদ্দ হলে ওই টাকার কানাকড়িও ব্যয় করা হয়নি। সমূহ অভিযোগ নিয়ে বারবার প্রতিবাদ করা হলেও প্রায় প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং বাহুবল প্রদর্শন করে চলেছেন অভিযুক্তরা। পুরো বিষয়টি উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে স্থানীয়রা ডিসি, সিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, জি আপডেট। আপনি নাম? আমার নাম শ্রী অরুণ চন্দ্র ধর। আচ্ছা, আমি ওই বারিগ্রাম ডিপির 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ বোঝামা গ্রামের প্রাক্তন অধিবাসী। আচ্ছা, যদিও প্রাক্তন তবু আমার সব কিছু এই গ্রামেই থেকে গেছে, স্থাবর অস্থাবর সম্পত্তি সব। আমিও এখন প্রায় মৃত্যুর সন্ধিক্ষণে। আমাদের একটু জমি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন ওইখানে ছিল। ওইখানে গ্রামের মৃতদের সৎকার করা হতো ওইভাবে ওকে অবতার পরে যে গ্রামবাসী আমার কাছে চাইল যে আপনি যদি জায়গাটা দেন বা জায়গাটা যদি অন্য কোথাও জায়গাটা বের করে সাহায্য করেন। আমি অনেক চেষ্টা করে কিছু পাইনি, তাই আমি ওই জায়গাটা গ্রামবাসীকে দিয়ে দিয়েছি তাদের মৃতদেহ সৎকারের জন্য। আমাকে তো একদিন হয়তো আসতে পারে হতে পারে ওই শ্মশানেই দাহ করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত টাকা সরকার বাহাদুর কর্তৃক মঞ্জুর হওয়া সত্ত্বেও প্রায় 8 লাখ 10 লাখ প্রায় 11 লাখ ওই গ্রামে ওই শ্মশানের মাত্র একটা বাউন্ডারি ওয়াল দেখছি হয়তো 50-60,000 টাকার খরচ হয়েছে। আর কিছু মাটি ভরাট, এই মাটিগুলো আবার সমান নয়, কয়টিরা মতো উঁচু নিচু। মাননীয় সাংবাদিক মহাশয়, আপনি হয়তো তদন্ত করে দেখতে পাবেন এই যে মাটি ভরাটের নমুনাটা আপনি দেখবেন। তাই আমি সরকার বাহাদুর তথা আপনারা সমাজের একজন স্তম্ভ সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আমার এই আবেদন, আপনারা ওই কাজটা দেখুন। আর আমার গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধির যে এহেন দুষ্কর্ম সেইটা তুলে ধরুন সমাজের কাছে। এখন আমাদের লজ্জা করে মানুষের কাছে বলতে যে আমরা একজন প্রতিনিধি দিয়েছি গ্রামের ছেলে, কিন্তু গ্রামের ছেলে যা শুনতে পাচ্ছি সে তো গ্রামের কোনো উন্নয়ন চিন্তা করে, সে নিজের উন্নয়ন নিয়েই ব্যস্ত। আর মাননীয় ব্লক আধিকারিকের ফাতানি ডেভেলপমেন্ট ব্লক আধিকারিকের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকলো, এই যে অসমাপ্ত কাজটা যেন সম্পূর্ণ করে এই গ্রামের মানুষের মৃতদেহ সৎকারের একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে পারেন। এটা আমাদের অত্যন্ত আশার জিনিস ছিল যে একটা সৎকারের একটা স্থায়ী জায়গা পেয়েছি, একটা সুন্দর জায়গা পেয়েছি, কিন্তু আমরা দুঃখের বিষয় কিছুই পাইনি। অথবা সেই আধিকারিকের কাছে আমার বিনীত অনুরোধ, সেই জায়গাতে একটা উপযুক্ত একটা ব্যবস্থা, মৃতদেহ সৎকারের উপযুক্ত ব্যবস্থার পরিবেশ যাতে গড়িয়ে তুলতে পারেন, সেইটুকুই আমার